সুপ্রিয় সুধী দর্শক, আমি অবস্থান করছি আঙ্গরপোতা, বাংলাদেশের দহগ্রামের শেষ প্রান্তে। এটি জিরো পয়েন্ট। আমরা এখানে জিরো পয়েন্টে অবস্থান করছি। এখান থেকে আঙ্গরপোতার একেবারে আমরা আহ, সীমান্তে রয়েছি। এখানে আমরা দেখছি বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে, সীমান্ত প্রহরী, এবং তারা এদিকে এগিয়ে আসছেন। এখানে বর্ডার গার্ডের যে দপ্তর সেটি রয়েছে। এখানে একজন আমাদেরকে অবহিত করলেন যে এখান থেকে ঠিক সামনে, আমি যেদিকে ক্যামেরা যেদিকে দৃষ্টিনিবদ্ধ করেছে আমার ক্যামেরা, সেদিকে গেলে পরেই ভারতের চারদিকের কিছু চা বাগানের দৃশ্য এখান থেকে দেখা সম্ভব। আমি এখানকার যে প্রহরী রয়েছে, বর্ডার গার্ড রয়েছে, তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যদি অনুমতি দেয় তাহলে হয়তো সামনে এগিয়ে আমি চা বাগানের কিছু দৃশ্য আপনাদের জন্য উপস্থাপন করতে পারবো। একেবারে জিরো পয়েন্টে এখানে অবস্থান করছি। আপনারা চারদিকটা দেখছেন। আমরা আঙ্গরপোতা জিরো পয়েন্টে অবস্থান করছি। প্রবেশ মুখটি ছিল আমাদের ৩ বিঘা করিডোর। এই দহগ্রাম আঙ্গরপোতার যে অবস্থান, চারদিকে ভারত, ঠিক মাঝখানে দহগ্রাম, পাটগ্রাম যে আমাদের উপজেলা রয়েছে, সেই উপজেলা অন্তর্ভুক্ত দহগ্রাম এবং আঙ্গরপোতা। এই দৃশ্যটি এখানে আমরা দেখছি। সামান্য কয়েকটি দোকান রয়েছে, নির্জন। পুরো রাস্তাটাই যে গেটটা দিয়ে আমরা প্রবেশ করছিলাম, ৩ বিঘা করিডোর, সেদিক দিয়ে আসতে আমরা আসলে দেখলাম যে সেখানে খুবই নির্জন রাস্তা। আশেপাশে বসতি খুব কম, এবং পাটগ্রাম স্টেশন থেকে, পাটগ্রাম থেকে বাস স্ট্যান্ড থেকে আসার পথেই এই ধরনের নিঃসঙ্গতা, নির্জনতার আমরা মুখোমুখি হচ্ছিলাম। একেবারেই নিঃসঙ্গতা। এখানে আসলে ভালো লাগাও রয়েছে, একটা শিহরণও রয়েছে যে সীমান্ত এলাকা এবং দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান। এর যে মানচিত্র, সেটির আকৃতি বা আয়তনটা কেমন হতে পারে, একজন আমাদেরকে মিন্টু ইসলাম, সে একটি ভ্যান চালক, তার ভ্যানে করে আমরা এখানে এসেছি। আমাদেরকে অবহিত করেছে এটি একটি কলসের মতো। এর চমৎকার একটি সে উদাহরণ দিয়েছে, এবং এখানে আঙ্গরপোতার সে অধিবাসী। মিন্টু ইসলাম এখানে চমৎকারভাবে আমাদেরকে সুন্দর, সুন্দর কিছু কথা বলেছেন। এখানে আমরা যখন আসছিলাম, যে বিভিন্ন বাঘগুলি, সেই বাঘগুলিতে কিন্তু আমরা দেখছিলাম যে ঠিক ২ হাত দূরে, ৫ হাত দূরেই রয়েছে ভারতীয় সীমানা, এবং সেটা উত্তরের সীমানা এবং কখনো পূর্বের সীমানা, এবং অনেক ধরনের এখানে বাঘ রয়েছে। সেই বাঘগুলি অদ্ভুত। চারদিকে আমরা কখনো মনে হচ্ছে ২ কিলোমিটার দূরে আসলে ভারতের ভূমি। আবার কিছু দূরে রয়েছে, আমরা খেয়াল করেছি যে আবার আমরা দেখেছি যে আবার ২ কিলোমিটার বা ২.৫ কিলোমিটার দূরে রয়েছে রয়েছে ২.৫ কিলোমিটার দূরে আমরা লক্ষ্য করেছি, সেখানে রয়েছে ভারতীয় সীমানা। মাঝখানটায় রয়েছে, এটা আসলে কলস আকৃতির যে একটি আমাদেরকে বর্ণনা দিয়েছে, যে একটি চমৎকার উদাহরণ দিয়েছে। সেটি আসলে খুবই এই দহগ্রাম আঙ্গরপোতার যে এটা ভূগোল, এটা বা ভূখণ্ড, এটাকে বুঝবার জন্য খুবই চমৎকার একটি উদাহরণ।